শরীয়তপুরের সখীপুরে পরকীয়ার জেরে চাচাতো দেবরের গোপনাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। সোমবার ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাহাউদ্দিন মুন্সিকান্দি গ্রামে এক গৃহবধূ তার চাচাতো দেবরের গোপনাঙ্গ বটি দিয়ে কেটে দেন। অভিযুক্ত গৃহবধূ স্থানীয় সেলিম সর্দারের স্ত্রী। তাদের ৩ সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ বছর ধরে ওই নারীর সাথে তার চাচাতো দেবরের পরকীয় সম্পর্ক চলছিল। ৪ মাস আগে প্রবাসী স্বামী দেশে ফেরার পর বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা হলেও সম্পর্ক ছিন্ন হয়নি। এদিকে সম্প্রতি দেবর বিয়ে করলেও সম্পর্ক অব্যাহত ছিল। গত ১৫ দিন আগে স্বামী আবার বিদেশ গেলে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। সোমবার রাতে গৃহবধূ ফোনে ডেকে নেন দেবরকে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি বটি দিয়ে দেবরের গোপনাঙ্গ কেটে দেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত গৃহবধূ পলাতক রয়েছেন। শরীয়তপুরের সখীপুরে পরকীয়ার জেরে চাচাতো দেবরের গোপনাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। সোমবার ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাহাউদ্দিন মুন্সিকান্দি গ্রামে এক গৃহবধূ তার চাচাতো দেবরের গোপনাঙ্গ বটি দিয়ে কেটে দেন। অভিযুক্ত গৃহবধূ স্থানীয় সেলিম সর্দারের স্ত্রী। তাদের ৩ সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ বছর ধরে ওই নারীর সাথে তার চাচাতো দেবরের পরকীয় সম্পর্ক চলছিল। ৪ মাস আগে প্রবাসী স্বামী দেশে ফেরার পর বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা হলেও সম্পর্ক ছিন্ন হয়নি। এদিকে সম্প্রতি দেবর বিয়ে করলেও সম্পর্ক অব্যাহত ছিল। গত ১৫ দিন আগে স্বামী আবার বিদেশ গেলে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। সোমবার রাতে গৃহবধূ ফোনে ডেকে নেন দেবরকে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি বটি দিয়ে দেবরের গোপনাঙ্গ কেটে দেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত গৃহবধূ পলাতক রয়েছেন। শরীয়তপুরের সখীপুরে পরকীয়ার জেরে চাচাতো দেবরের গোপনাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। সোমবার ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাহাউদ্দিন মুন্সিকান্দি গ্রামে এক গৃহবধূ তার চাচাতো দেবরের গোপনাঙ্গ বটি দিয়ে কেটে দেন। অভিযুক্ত গৃহবধূ স্থানীয় সেলিম সর্দারের স্ত্রী। তাদের ৩ সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ বছর ধরে ওই নারীর সাথে তার চাচাতো দেবরের পরকীয় সম্পর্ক চলছিল। ৪ মাস আগে প্রবাসী স্বামী দেশে ফেরার পর বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা হলেও সম্পর্ক ছিন্ন হয়নি। এদিকে সম্প্রতি দেবর বিয়ে করলেও সম্পর্ক অব্যাহত ছিল। গত ১৫ দিন আগে স্বামী আবার বিদেশ গেলে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। সোমবার রাতে গৃহবধূ ফোনে ডেকে নেন দেবরকে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি বটি দিয়ে দেবরের গোপনাঙ্গ কেটে দেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত গৃহবধূ পলাতক রয়েছেন।